নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাফ কাপ সুজি ও অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলুন এই রকম তুলোর মতো নরম তুলতুলে রসালো রসপুলি পিঠে। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই নারকেলের ইনস্ট্যান্ট পুর তৈরি করে নিচ্ছি। গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই, কড়াইতে রান্না করার ঝামেলা ছাড়া এভাবে সহজেই তৈরি করে ফেলুন টেস্টি নারকেলের ইনস্ট্যান্ট পুর। তার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা নারকেল কোড়া, তার মধ্যে দিলাম গুঁড়ো চিনি এবং পাউডার দুধ। সমস্ত কিছু উপকরণকে মিশিয়ে নিলেই টেস্টি নারকেলের পুর রেডি হয়ে যাবে। প্রথমে লাগবে নারকেল কোড়া, তারপরে দিলাম গুঁড়ো চিনি আর নিয়েছি এখানে পাউডার দুধ, একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন একটু চিটচিটে হয়ে আসবে এবং বাইন্ড করলে বেশ সুন্দর বাইন্ডিং হয়ে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে পুর একেবারে রেডি। প্রথমে নারকেলের পুর রেডি করে নিয়েছি, তারপরে সুজিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে সুজিগুলোকে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। এই পিঠেটা পারফেক্ট বানাতে হলে সুজিটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে বানাতে হবে। তাহলে পিঠেটা দেখবেন পারফেক্ট হবে, যেমন তুলোর মতো নরম হবে তেমন রসটাও বেশ ভালোভাবে ভেতরে ঢুকে যাবে আর ভীষণ টেস্টি হবে। প্রথমে সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন পিঠে বানানোর জন্য একটা সুজির ডো তৈরি করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি প্রথমে 1 কাপ তরল দুধ, আর দিচ্ছি 1 কাপ জল। আর পুরোটাও আপনারা দুধ দিয়ে বানাতে পারেন, আর না হলে দুধ ও জল 1:1 অনুপাতে দিয়েও বানাতে পারেন। 2 কাপ মোট লিকুইড নিলাম, 1 কাপ দুধ এবং 1 কাপ জল। এর মধ্যে দিলাম হাফ চামচ ঘি। তারপরে ঘিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজির গুঁড়ো। আর দুধটা যখন এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে সুজির গুঁড়োটাকে মিশিয়ে নেবেন। তাহলে সুজিটা বেশ ভালোভাবে একটা ডোতে পরিণত হয়ে যাবে। আর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ এইরকম রান্না করে নেব। তারপরে দেখবেন সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে এবং সুজির একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। যখন দেখবেন সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে এবং চিটচিটে হয়ে যাচ্ছে, একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবেন। তাহলে ডোটা দেখবেন আরও ভালোভাবে সেট হয়ে যাবে। এখন সুজির এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবং একটুখানির জন্য ঠান্ডা করে নিচ্ছি। বেশি কিন্তু ঠান্ডা করবেন না, তাহলে মাখতে গেলে কিন্তু অসুবিধে হবে। তাই এটা কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে। সুজির মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে এই ডোটাকে বেশ ভালো করে ঠেসে মেখে নিচ্ছি। তাহলে একেবারে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। আর সুজির এই ডোটাকে বেশ ভালো করেই মাখতে হবে। যতক্ষণ না একেবারে মসৃণ এবং নরম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেখে নিতে হবে। আর এটা কিন্তু গরম অবস্থায় মাখতে হবে, তাহলে ডোটা দেখবেন একেবারে এইরকম মসৃণ একটা তৈরি হবে। না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে সুজিটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন মাখতে গেলে কিন্তু এইরকম নরমও থাকবে না আর এইরকম মসৃণ একটা ডো তৈরি করতেই পারবেন না। তাই গরম অবস্থায় মেখে নেবেন। তারপরে এর থেকে এইরকম দেখুন মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। আর পিঠেগুলোকে কেমন করে বানাচ্ছি রেসিপিটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে দেখুন একটা ডো নিয়েছি, তারপর একটু হাতের মধ্যে ফ্ল্যাট করে নিয়ে এইরকম একটা ছোটো বাটির মতন তৈরি করে নিচ্ছি। এরপরে এর মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ইনস্ট্যান্ট নারকেলের টেস্টি পুর। আর নারকেলের পুরটা যখন দেবেন একেবারে কিন্তু ভর্তি করে দেবেন না, তাহলে এই পিঠেগুলো মুড়তে গেলে কিন্তু অসুবিধে হবে। যখন পিঠের দুটো প্রান্ত নিয়ে এক জায়গায় এইরকম সিল করবেন, তখন দেখবেন নারকেলের পুরটা যদি বেশি দেওয়া থাকে তাহলে মুখটা ভালোভাবে আটকাচ্ছে না, খুলে যাচ্ছে। এই অসুবিধাটা যাতে না হয় তার জন্য নারকেলের পুরটা একটু দেখে দেবেন, একটু কম করেই দিতে হবে। তারপরে দেখুন এইভাবে মুখটাকে আটকে নিয়েছি। এইভাবে পুলিগুলো বানিয়ে নিয়েছি। সুজি দিয়ে এইরকম সিম্পল ডিজাইন দিয়ে পুলিটা তৈরি করতে পারেন, আর না হলে এইরকম প্রথমে মুখটাকে সিল করে নিয়ে এইভাবে একটু মুড়ে দেবেন। তাহলে একটু ডিজাইনও দেখতে ভালো লাগবে আর একটু ইউনিকও লাগবে। এইভাবে মুড়ে নিলে পিঠেটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে সমস্ত পুলিগুলো তৈরি করে নিচ্ছি। বা এখানে আপনারা যদি মনে হয় কোনো ডিজাইন দিয়ে বানাবেন তাহলে কিন্তু ডিজাইন দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এক এক করে সমস্ত সুজির পুলিগুলো তৈরি করে নিয়েছি। এখন এই পুলি পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য ওদিকে কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে সেই গরম তেলের উপরে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন পিঠের গাটা আর ফেটেও যাবে না, আর পিঠেগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পিঠেগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, আর তেলটা কিন্তু গরম করেই পিঠেগুলোকে দেবেন, না হলে কিন্তু কড়াইতে স্টিক করতে পারে। ঠান্ডা তেলের ওপরে দিয়ে দিলে পিঠেগুলো দেখবেন কড়াইতে আটকে যাবে। যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে তাই কিন্তু ঠান্ডা তেলের ওপরে দেবেন না। যখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, গরম তেলের ওপরে পিঠেগুলোকে দিয়ে একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি।
এই সময় গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রাখবেন। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে। কালারটা দেখুন মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। যদি মনে হয় যে এর থেকেও বেশি লাল করে ভাজবেন তাহলে কিন্তু ভাজতে পারেন, তাহলে পিঠের কালারটা লালচে হবে। আর পিঠেগুলো যদি একটু সাদা সাদা রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে তুলে নিলেই পিঠের কালারটাও বেটার আসবে। তারপরে দেখুন এই পিঠেগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি, আর এদিকে চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি নিচ্ছি আর 1.5 কাপ জল নিচ্ছি। এই মেজারমেন্ট করে চিনির শিরাটা তৈরি করতে হবে। এর মধ্যে 3টে ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালোই আসবে। কিছুক্ষণ একটু জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দেখবেন চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যাবে এবং একটু চিটচিটে শিরা তৈরি হয়ে যাবে। তারপরে এই শিরাটার মধ্যে পিঠেগুলোকে ডুবিয়ে রাখতে হবে। শিরা কিন্তু উষ্ণ গরম আছে আর পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। উষ্ণ গরম শিরার উপরে পিঠেগুলোকে দিয়ে প্রায় এপিঠ ওপিঠ একটু উল্টে পাল্টে ডুবিয়ে রেখে তুলে নিলে রেডি হয়ে যাবে সুজির রসপুলি। পিঠে আপনারা বিভিন্নভাবে বানিয়েছেন, তবে এই রকম সুজির রসপুলিটা একবার বানিয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। মুখে দিলেই মিলিয়ে যাবে, তুলোর মতো নরম হয় আর ভীষণ টেস্টি হয়। নতুন এই পিঠের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।